কোরআন এমন একটি গ্রন্থ যা মহাবিশ্ব সৃষ্টির রহস্য ধারণ করে। এটি পৃথিবীর সবচেয়ে বেশি মুখস্থ করা বই। এই পবিত্র গ্রন্থে আল্লাহ মানুষের সাথে কথা বলেন। এর রয়েছে এক বিস্ময়কর ইতিহাস। কিন্তু আমরা কি এই কোরআনের ইতিহাস জানি? এটি কিভাবে শুরু হয়েছিল, কি কি ধাপ অতিক্রম করেছে এবং কিভাবে একটি গ্রন্থের রূপ নিয়ে আজ আমাদের কাছে পৌঁছেছে? প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত আমরা এখন একসাথে প্রবেশ করি কোরআনের 23 বছরের ঐশী যাত্রায়। এই যাত্রার রহস্য এবং আমাদের কাছে পৌঁছানো সেই কাহিনী জানার জন্য এখন মনোযোগ দিয়ে শুনুন। শুরু করার আগে আমরা আপনার কাছে একটি অনুরোধ করি। আমরা এই ভিডিওগুলো তৈরিতে অনেক পরিশ্রম করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আমরা শুধু চাই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। খ্রিস্টীয় 610 সালে রমজান মাসের এক সোমবার রাতে, লাইলাতুল কদরের সেই রাতে কোরআন লাউহে মাহফুজ থেকে আসমানে অবতীর্ণ হয় এবং আসমান থেকে প্রথম আয়াতগুলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়। 18,000 জগৎ এবং সমস্ত ফেরেশতা সেই দিনের অপেক্ষায় ছিল। সেই রাতেই আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে নবুয়ত প্রদান করা হয়। সেই রাতে আল্লাহ আজ্জা ওয়াজাল তার বান্দাদের সাথে কথা বলেন। যখন মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসালামের বয়স প্রায় 35 বছর, তিনি মক্কা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে জাবালুন নূরের হেরা গুহায় যেতে শুরু করেন। এই স্থানটি তিনি তার দাদা আব্দুল মুত্তালেবের কাছ থেকে জেনেছিলেন। যখন তার বয়স 38 হয়, তখন তিনি বছরের অর্ধেক সময় এই গুহায় কাটাতে শুরু করেন। বলা হয়, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি দুনিয়াকে সার্থক করে দেন। আমাদের নবী তার সময়ের দুনিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে এমন কিছুর সন্ধানে ছিলেন। এমনকি হেরা শব্দের অর্থই অনুসন্ধান। 18,000 জগতে সমস্ত ফেরেশতা আকাশ থেকে পৃথিবী পর্যন্ত এক প্রকার লাল কার্পেটের মতো পথ তৈরি করেছিল এবং প্রতিটি শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। জগৎগুলোকে পরিশুদ্ধ করা হয়েছিল। এই পথ প্রস্তুত হওয়ার পর জিবরাইল আমিন সেই রাতে ওহী নিয়ে আসেন। সেই রাতে আকাশ থেকে অনেক তারা পতিত হয়েছিল। এমন এক অসাধারণ রাত ছিল যে মুশরিকরাও তা লক্ষ্য করেছিল এবং কিছু অস্বাভাবিক ঘটছে তা অনুভব করেছিল। কোরআনের যাত্রা শুরু হয়েছিল মক্কার পাহাড়ের নীরবতায়, হেরা গুহায়। সেই নীরব গুহায় হঠাৎ এক অসাধারণ শক্তির অনুভূতি হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন এবং পুরো গুহা আলোকিত হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম শক্ত কণ্ঠে বলেন, ইকরা, পড়ো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত ও ভীত হয়ে বলেন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল তাকে শক্ত করে জড়িয়ে ধরেন, এতটাই শক্ত যে তিনি আদেশের ভার অনুভব করেন। এই ঘটনা 3 বার ঘটে এবং অবশেষে বরকতময় আয়াত নাজিল হয়, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো এবং তোমার প্রতিপালক সবচেয়ে দয়ালু, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। সূরা আলাক। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওহীর ভারে অভিভূত হয়ে হেরা থেকে বেরিয়ে দ্রুত ঘরের দিকে রওনা হন। পথে তিনি যে গাছ, পাথর বা প্রাণীর পাশ দিয়ে যান, তারা সবাই বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। তার বিস্ময় ও শঙ্কা আরও বাড়তে থাকে যখন তিনি আকাশের দিকে তাকান। তখন তিনি প্রথমবারের মতো জিবরাইল আমিনকে তার আসল রূপে দেখেন। দ্বিতীয়বার মেরাজের সময় দেখবেন। ভীত হয়ে তিনি ঘরে প্রবেশ করেন এবং বলেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। আমাদের মা খাদিজা দ্রুত তাকে ঢেকে দেন এবং শান্ত করার চেষ্টা করেন। যখন তিনি কিছুটা স্বাভাবিক হন, তখন তিনি তাকে সব ঘটনা বলেন। খাদিজা তাকে তার সততা, দয়া ও অতিথি পরায়ণতার কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন, আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে দেবেন না, কখনো আপনাকে অপমানিত করবেন না। কিছু সময় পরে জিবরাইল আলাইহিস সালাম আবার আসেন এবং সূরা মুদ্দাসসিরের প্রথম 5টি আয়াত তিলাবাত করেন। হে চাদর জড়ানো ব্যক্তি, উঠো এবং সতর্ক করো। এরপর খাদিজা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে নিয়ে যান, যিনি সেই সময়ের একজন বড় জ্ঞানী ছিলেন এবং তাওরাত ও ইঞ্জিল সম্পর্কে জানতেন। যখন নবী ঘটনা বর্ণনা করতে শুরু করেন, ওয়ারাকার মুখ লাল হয়ে যায় এবং তিনি উঠে দাঁড়ান। নবী তার কথা শেষ করলে ওয়ারাকা চোখে জল নিয়ে বলেন, হে মুহাম্মদ, আপনার জন্য সুসংবাদ। যিনি আপনার কাছে এসেছেন তিনি নামুসে আকবার। তিনি সেই জিবরাইল আমিন, যিনি মুসা ও ঈসার কাছে এসেছিলেন। তারপর তিনি বলেন, হে মুহাম্মদ, যদি আমি সেই দিনগুলো পর্যন্ত বেঁচে থাকি যখন আপনার জাতি আপনাকে অত্যাচার করবে, নির্যাতন করবে এবং নির্বাসিত করবে, আমি আপনার পাশে দাঁড়াবো এবং আপনাকে সাহায্য করব।
নবী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন, আমার আপনজনরাই কি আমাকে কষ্ট দেবে? ওয়ারাকা বলেন, হ্যাঁ, প্রত্যেক নবীকেই তার নিজ জাতি নির্যাতন করেছে, আপনাকেও করতে হবে। সেই মুহূর্তে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই মহান দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেন। তিনি বুঝতে পারেন এই বার্তা শুধু তার জীবন নয়, বরং সমগ্র মানবজাতির ভাগ্যকে প্রভাবিত করবে। পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, এই আদেশ একটি নতুন যুগের সূচনা ঘোষণা করে। অন্ধকার থেকে আলো উদয়ের মতো এই আয়াতগুলো মানুষের হৃদয়কে জ্ঞান ও ঈমান দিয়ে আলোকিত করবে। আল্লাহর মহিমা, বান্দার দায়িত্ব এবং সৃষ্টির প্রজ্ঞা স্মরণ করিয়ে দেবে। এই একটি বাক্যের মাধ্যমে আকাশ ও পৃথিবীর সংযোগ আবার স্থাপিত হয় এবং একজন নিরক্ষর নবীকে নির্বাচন করে আল্লাহ বিশ্বকে দেখিয়েছেন কুরআনের শক্তি মানুষের নয়, বরং তার প্রভুর পক্ষ থেকে এসেছে। ওই ছিল এক আহ্বানের সূচনা। সেই রাত ছিল 23 বছরের এক যাত্রার প্রথম ধাপ, যা নবীকে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত করবে এবং মানবজাতিকে দেবে চিরস্থায়ী পথনির্দেশ। এই ছিল মানবজাতির জন্য শেষ ঐশী বার্তার সূচনা। কোরআন একবারে অবতীর্ণ হয়নি, বরং 23 বছরে ধাপে ধাপে নাজিল হয়েছে। এতে ছিল গভীর হিকমত, কারণ প্রতিটি আয়াত ও সূরা সময়ের প্রয়োজন, প্রশ্ন ও ঘটনার সরাসরি জবাব হিসেবে নাজিল হতো। প্রতিটি নতুন আয়াত বোঝা ও জীবনে প্রয়োগ করা সহজ করত। নতুন মুসলিম সমাজের জন্য এটি ছিল বড় রহমত। এই আয়াতগুলো মুমিনদের শিক্ষা দিয়েছে, তাদের চরিত্র গঠন করেছে, তাদের ঈমান শক্তিশালী করেছে এবং ধাপে ধাপে সমাজকে পুনর্গঠন করেছে। নামাজ, রোজা, যাকাত ও হজ একসাথে ফরজ করা হয়নি, বরং ধীরে ধীরে মানুষের মন ও চিন্তাকে প্রস্তুত করা হয়েছে। জাহেলিয়াতের অভ্যাস ছেড়ে দেওয়া সহজ ছিল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নৈতিক শক্তি ছিল, বিশেষ করে মক্কার কঠিন সময়। পূর্ববর্তী নবীদের কাহিনী তাকে ধৈর্য ও আশা দিয়েছে। আল্লাহ তাকে বলেছেন, ধৈর্য ধর, আল্লাহর সাহায্য নিকটে। ইসলামের প্রথম 3 বছর ছিল গোপন দাওয়াতের সময়। নবী গোপনে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানান। তিনি শুরু করেন নিজের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের দিয়ে, যারা তার চরিত্র ও সত্যতার প্রতি কখনো সন্দেহ করেনি। ইসলামের প্রথম গ্রহণকারীরা যেমন খাদিজা, জায়েদ ইবনে হারিসা, আলী এবং আবু বকর সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন। আবু বকর অন্যদের দাওয়াত দিতে শুরু করেন। ধীরে ধীরে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে এবং মক্কায় ইসলামের নাম ছড়িয়ে পড়ে। যদিও দাওয়াত গোপন ছিল, কুরাইশরা তা জানতে পারে এবং চাপ দিতে শুরু করে। 3 বছর পর প্রকাশ্য দাওয়াতের নির্দেশ আসে। নবী সাফা পাহাড়ে উঠে মানুষকে সতর্ক করেন, কিন্তু মুশরিকরা তা প্রত্যাখ্যান করে। এরপর থেকে নির্যাতন শুরু হয়, কিন্তু মুসলমানরা তাদের ঈমান থেকে সরে যায়নি। আল্লাহ সব সময় নবী ও মুমিনদের সাথে ছিলেন, ওহীর মাধ্যমে পথনির্দেশ দিতেন। এই বার্তা শুধু তখনকার জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য ছিল, যা একটি বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ, নৈতিক ও আধ্যাত্মিক সমাজে রূপান্তরিত করেছে। কোরআনের সংরক্ষণ মানব ইতিহাসের এক মহান অলৌকিক ঘটনা। প্রথম থেকেই কোরআন মুখস্থ ও লিখিত উভয়ভাবেই সংরক্ষিত হয়েছে। নবী সাহাবীদের কোরআন মুখস্থ করতে উৎসাহ দিতেন এবং এটি প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে। আবু বকর, ওমর, উসমান, আলী সহ অনেক সাহাবী পুরো কোরআন মুখস্থ করেছিলেন। একই সাথে ওহী লিখেও রাখা হতো, খেজুর পাতায়, চামড়ায়, পাথরে এবং হাড়ে। নবী নির্দেশ দিতেন কোন আয়াত কোথায় থাকবে। প্রতি রমজানে নবী জিবরাইলের সাথে পুরো কোরআন তিলাওয়াত করতেন এবং জীবনের শেষ বছরে 2 বার করেন। নবীর ইন্তেকালের পর ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ শহীদ হলে উমর প্রস্তাব দেন কোরআনকে একত্রে সংকলন করার। আবু বকর জায়েদ ইবনে সাবিতকে দায়িত্ব দেন। তিনি লিখিত ও মুখস্থ উভয় উৎস থেকে যাচাই করে একটি মুসহাফ তৈরি করেন, যা পরে ওমর এবং তারপর হাফসার কাছে সংরক্ষিত থাকে। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে বিভিন্ন অঞ্চলে পাঠভেদের কারণে তিনি একক মান নির্ধারণ করেন। কুরাইশি উপভাষায় কপি তৈরি করে বিভিন্ন স্থানে পাঠান এবং অন্য কপিগুলো সরিয়ে দেন। এর ফলে কোরআন আজ পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। এটি আল্লাহর প্রতিশ্রুতির প্রমাণ, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি তা সংরক্ষণ করব। আজও লক্ষ লক্ষ মানুষ কোরআন মুখস্থ করেছে। এটি এক অনন্য অলৌকিকতা। পৃথিবীর অন্য কোনো গ্রন্থ এত বেশি মুখস্থ করা হয়নি। বিশ্বের যেখানেই যান, কোরআন একই থাকবে। এটি আল্লাহর হেফাজতে রয়েছে।